আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো সুরমা মাছের কারি। চলুন শুরু করা যাক এই সহজ রেসিপিটা। প্রথমে আমি মাছটাকে কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। এরপর দিয়ে দিবেন সামান্য পরিমাণ রসুন বাটা, 1 কাপ পরিমাণ পানি। ভালোভাবে নেড়ে চেড়ে বসিয়ে দিব চুলায়। মাছটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় এজন্য আমি 5 মিনিটের মতো চুলোয় রেখে দেব। একটু পর নেড়ে চেড়ে দেব যাতে ভালো করে মাছগুলো সিদ্ধ হয়। এরপর মাছগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। মাছটার উপরে একটা শক্ত আবরণ থাকে যেটা সিদ্ধ করার পর তুলে ফেলা যায়। খুব সুন্দরভাবে মাছটাকে রেডি করে নিলাম। রেডি করে নেওয়ার পর ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব যাতে দেখতে যেমন ইয়ামি হয় খেতেও তেমন সুস্বাদু হয়। ভাজা শেষে আমি এরপর বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব বাদাম বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা। যেহেতু আমি এগুলো ফ্রিজে দিয়েছি তাই সবগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা যাতে গলে যায় জন্য আমি একটু অপেক্ষা করব। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, আধা টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এগুলোকে মিক্স করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব কষানো মাছের পানিটা ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দিলে রান্নার স্মেলটা অনেক ভালো আসে। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা শেষে আমি এর মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেব যাতে করে মাছগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায়, যাতে করে খাবারটা অনেক মজাদার হয়। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচগুলো। এরপর দিয়ে দিব ধনেপাতা কুচি। ব্যাস তৈরি করে ফেললাম ফিশ কারি, যেটা আমি সুরমা মাছ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেললাম। এরপর আমি এগুলোকে একটা পেয়ালাতে সাজিয়ে নিলাম। এরকম যদি আরও সহজ সহজ রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।